अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अशरफिल अंबियाइ वल मुरसलिन व आलिहि व अस्हाबिहि व बारक वसल्लिम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अफ़्ज़लुस सियामि बअदा रमज़ान शहरुल्लाहिल मुहर्रम अफ़्ज़लुस सलाति बअदा फ़रीदाति सलातुल ईद। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে দেখছেন সকলের জন্যই আজকের এই আলোচ্য বিষয়টুকু তুলে ধরা হলো। যেহেতু আমাদের অসংখ্য গুনাহ রয়েছে, এই অসংখ্য গুনাহ ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি, তার পাশাপাশি আমাদের আমল একেবারে নাই বললেই চলে। আসুন আমরা আজকের আলোচ্য বিষয়টুকু শোনার পরে আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, তার পাশাপাশি যেন ঈমান ও আমলকে আমরা বৃদ্ধি করতে পারি। ঈমানের পাশাপাশি আমল যেন আমরা বেশি বেশি করার তৌফিকটুকু আল্লাহ তাআলা দান করেন। আসেন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের মাস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যেহেতু এই মাসটি আরবি মাসের প্রথম মাস, আর এই মাসে মুহররমের চাঁদে, মুহররমের মাসে আল্লাহ তাআলা আল্লাহর অসংখ্য নবীদেরকে পরীক্ষা করেছেন। এই অসংখ্য নবীদের পরীক্ষার মধ্য থেকে তার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইন কারবালার ময়দানে এই মুহররমের 10 তারিখ শাহাদাত বরণ করেছেন। তো আসুন সেই মুহররমের মাসের ব্যাপারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আলোচনা করেছেন আমলের ব্যাপারে। আসুন, আমাদের যেহেতু গুনাহ পাহাড় পরিমাণ, আমাদের নেক নাই বললে চলে। আসুন আমাদের নেকের পাল্লাকে ওজন করার জন্য, ভারী করার জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে তাকাই, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মুসলিম শরীফের মাধ্যমে হাদিসটা রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصيام بعد الفريضات صلاة الليل। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামি, রোজার মধ্যে, বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে মুহররমের মাসে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের মাসের রোজার ব্যাপারে বলেছেন। তার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরপরই কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে নামাজ বলতে তাহাজ্জুদের নামাজকে এখানে বোঝানো হয়েছে। সালাতুল লাইল অর্থাৎ ফরজ নামাজের পাশাপাশি তোমরা কী করো? তাহাজ্জুদের নামাজ আদায় করো। আপনি আমি নবীকে ভালোবাসি, আপনি আমি নবীকে মহব্বত করি, তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে আমলের ব্যাপারে তাকিদ দিয়েছেন। বিশেষ করে রমজান মাসের পরে মুহররমের মাসে রোজার গুরুত্ব দিয়েছেন এবং ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব দিয়েছেন। আসুন আমরা এই মুহররমের মাসকে, যারা আহলে বায়াতকে ভালোবাসি, নবীর পরিবারকে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, আসুন আমরা মুহররমের মাসে রোজা রাখার চেষ্টা করি, দান সদকাত করার চেষ্টা করি এবং নেক আমল করার চেষ্টা করি। দেখেন এই মুহররমের মাসের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিন 4 রাকাত নামাজ পড়বে এবং প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা
ও 11 বার সূরা ইখলাস শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাহার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই আশুরার দিন কত গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আশুরার দিন যে ব্যক্তি 4 রাকাত নামাজ আদায় করবে, হ্যাঁ, এই নামাজটুকু আদায় করতে যায় প্রতি রাকাতে সূরা ফাতিহার পাশাপাশি প্রতি রাকাতে 11 বার করে সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাহার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহার জন্য নূরের মিম্বার নির্মাণ করবেন। আল্লাহু আকবার। আসুন আমরা মুহররমের মাসের প্রস্তুতি নিই, যেহেতু জিলহজ মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। জিলহজ মাসের পরপরই আমাদের মুহররমের মাস আসতেছে। আসেন আমরা কমপক্ষে 3টি রোজা রাখি। হ্যাঁ, মুহররমের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। হ্যাঁ, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কি করো, 3টি রোজা রাখো। আসেন আমরা এই মুহররমের মাসে রোজা রাখবো, দান সদকাত করবো এবং তার পাশাপাশি আমরা 4 রাকাত নামাজ ওই আশুরার দিন আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।